নমস্কার বন্ধুরা, আমি সায়ন রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেক লেট হয়েছে ঘুম থেকে উঠতে। আজকে আমি প্রায় 1 ঘন্টা লেট করেছি, আর বাবা মা 1 ঘন্টা আগে উঠে গিয়েছে। 5টার সময় উঠেছে। কাজ তো প্রায় হয়েই গেল। মা আজকেও প্রচুর কাচবে। একটা বড় গামলায় যতগুলো ঘরের কভার ছিল, বিছানা কভার সব নিয়ে এসেছে, ওখানে ভিজিয়ে রেখে দিয়েছে। এবার ওইগুলো নিয়ে গিয়ে কাচবে। আর বাবা এখন ওটা ঘরে ঝাঁট দিচ্ছে। দেখুন কি করছে, দেখুন সকাল থেকে ক্যাঁতাগুলাকে নিয়ে এসেছে। আমাদের ঘরে তৈরি করা ক্যাঁতা এগুলা, তাই তো? আমাদের ঘরের তৈরি করা খেতা নোংরা হয়েছিল, কি করলাম করবো। কে তৈরি করেছে গাছটা? আমি করেছি। তুমি করেছো? তো কতদিন আগে করলে? ও, আর দিদা করে দিল যে। আর তোমার কতটা কাজ হলো? আমি তো হাত দিলাম, গোবর জল ছিটে দিয়েছো নাকি? হ্যাঁ, গোবর জল ছিটে দিয়েছি, বালিগুলো উঠবে না। তোর মায়ের শরীর অসুস্থ, বুঝলি? শরীর অসুস্থ বটে, অনেকদিন ধরে অসুস্থ। আর তার জন্য আমি ঝাঁট দিই। বন্ধুরা, আমার মায়ের শরীর অনেক ধরেই অসুস্থ, শরীর ঠিক নেই, কিন্তু তাও নিজেকেই কাজ করতে হয়। আর তো ঘরে কেউ নেই কাজ করার জন্য, সেই জন্য মাকে সব কাজটাই করতে হয়, বহুত চাপ পড়ে। ঠিক ওই কারণেই বেশি অসুস্থ। আর এমনিতে মায়ের এক আলাদা রোগ আছে, কোমরে যন্ত্রণা হয়, মাঝে মাঝে যন্ত্রণা হয়। সকাল সকাল আমাদের ঘরে রাধা গোবিন্দ দর্শন করুন। আর এদিকে গীতা ভাগবত, এখানে গোপাল আছে, সঙ্গে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আরও অনেকেই আছে, শিব দুর্গা, সঙ্গে লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী গণেশ, আর এদিকে মা তারা। আর এইদিকে তো মা শুরু করে দিয়েছে, দেখো। এদিকে গান করতে করতে, শতনাম করতে করতে গোটা ঘর পরিষ্কার করবে। এটা প্রতিদিনকার কাজ। মায়ের শতনাম প্রতিদিন করে, 4-5 বার করবে। কাজ করতে করতে যতবার হলো। আর এদিকে ফ্রিজ তো চলছে। এই ফ্রিজটা অনেক দিন আগে নাও হয়েছিল আমাদের, অনেক দিন আগে। চলো মা, আমি বেরিয়ে যাই। এটা টিভি আমাদের, আর এটা হচ্ছে বড় ফ্যান, এটা শোকেস। ভগবানের কৃপায় আমাদের ঘরে মোটামুটি সব কিছুই আছে। সেটা এক সময় হয়েছিল, সেই সময় ঘরের অবস্থা ভালো ছিল। আর এখন তো এতটা উন্নত নয়, এখন আর সেই জায়গায় আমরা আর নেই। সেই সময় একরকম ছিল, আর এখন একরকম। মানে গত 3 বছর ধরে বাগানে কোনো কাস্টমার নেই, টুকটাক চলছে, টুকটাক, এতটা উন্নত নয়। আগে কাস্টমার ছিল, আর আগে দাদাও একটা ভালো কাজ করতো, কিন্তু এখন আর সে কাজও নেই, আর আমার কাস্টমারও নেই বাগানে। আর বাবা এক সময় আমাদের ঘরে দোকান ছিল, কিন্তু সেসব কথা অন্য ব্লগে বলবো আপনাদের। আমরা শুধু আমাদের ব্লগটা লক্ষ্য করবেন, পুরো ভিডিও দেখবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। এটাই আপনার কাছে পাওয়া, অবশ্যই করবেন এটা। এদিকে বাবা রাস্তা পরিষ্কার করছে, কারণ এখানে পাতা পড়ে রাস্তা একবার পুরোটা নোংরা হয়ে গেছে, পুরো রাস্তাটা। এই দিকে আমাদের পুকুর যেতে হয়, পুকুরে ঘাট যেতে হলে এই রাস্তায় যেতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। আর এইদিকে তো কইগুলো কেমন খেলা করছে, দেখুন।
দেখছেন এবারে ভর্তি হয়ে আছে, জলে আর কয়ে সমান। হ্যাঁ, এত কই ছেড়েছিল এক সময়, এখন যা জল আছে, জল আর কই মাছ সমান সমান আছে। গতকাল মা এই গোবরটা দিয়েছে, এরকম আবার গোবর জড়ো করা হয়েছে। আর ওইদিকে তো যা শুকনো ছিল সেগুলো বস্তায় ভরা হচ্ছে, দেখুন 3টে বস্তায় ভরে দিয়েছে। আর এখানে গোবর দেওয়া হয়েছে, ঘুঁটো দেওয়া হয়েছে। গোবর থেকে ঘুঁটো হয়, আবার সেই ঘুঁটো উনুনে পুড়িয়ে ছাই করা হয়। আর এখানে বাবার একটা বাড়তি কাজ, এখানে আমাদের গরুর দোনা ছিল, এখানে আগে গরু বাঁধা হতো, খাবার দাবার দেওয়া হতো এখানেই। এখন জায়গাটা বাবা পরিষ্কার করছে, ইটগুলো ছাড়াচ্ছে এখান থেকে, কেননা বর্ষার সময়ে এই দোনাতে জল জমে ঘরে অনেক ক্ষতি হচ্ছে, সেই জন্যে বাবা ছাড়িয়ে দিচ্ছে। একটা মিস্ত্রি, রাজমিস্ত্রি বলেছে ছাড়িয়ে দেওয়ার জন্য। সকালে আবহাওয়াটা সারাদিন থেকে সম্পূর্ণ অন্যরকম লাগে, দারুণ লাগে সকালে আবহাওয়াটা। চারিদিকে দেখুন কত রকমের পাখি কত আনন্দ করছে, আর আমাদের সকাল থেকে কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ ছাড়া আর কিচ্ছু নেই। এখানে তো গন্ধরাজে ফুলে ভর্তি হয়ে গেছে, অনেক ফুল ফুটেছে। আর সন্ধ্যের সময় দারুণ সেন্ট হচ্ছে, সন্ধ্যের সময় দারুণ সেন্ট। আমাদের এখানে পাড়াটা একবার পুরো মোহমোহ করবে, এত সেন্ট। দেখুন মা গোবর দিচ্ছে এবার। গোটা মেখে একদম মোলায়েম করে নিয়েছে দেখুন। তারপর এরকম পিটিয়ে পিটিয়ে দিতে হবে। এই গোবর থেকে ঘুঁটো তৈরি হচ্ছে, এই ঘুঁটো শুকিয়ে গেলে তারপর পোড়ানো হবে। আমার তো এবার ঘর থেকে বেরোনোর সময় হয়ে গেছে, আমি এবার বাগান যাব। আর বাবা ঘরে পুজো করে তারপরে যাবে কাউন্টারে। চলুন বাগানে যাবো এবার। বাগানের আজকে প্রচুর কাজ আছে, মানে আজকে গতকাল বাবা যে নারকেল ছোবড়া কেটে রেখেছিল, সেই নারকেল ছোবড়া আজকে আমি বেঁধে ওর সঙ্গে গাছ বেঁধে আজকে ঝুলিয়ে দিতে হবে। প্রচুর কাজ আছে আজকে, অনেক নারকেল ছোবড়া বাবা কেটেছিল, বার করেছিল। গতকাল বাবা যে নারকেলের ছোবড়া ছাড়িয়ে রেখেছিল, আর আমি যে লতাগুলো কেটে রেখেছিলাম, সেই লতা নারকেলের ছোবড়া দিয়ে আমি 7-8টা মতো বেঁধে নিয়েছি। এবার ওইগুলোকে সব টেনে দেবো। দেখুন এই 7টা তৈরি করলাম আমি। আর এখানে নারকেলের ছোবড়া খানিকটা আছে, আর এখানে তো বস্তায় ভরাই আছে, এগুলো আবার গতকাল হবে। সূর্যের তাপ খুব বেড়েছে, আর সম্ভব হয়েছে না এই রোদে বসে কাজ করতে, সেই জন্য যা হলো এইটুকুই। এবার বেঁধে ঝুলিয়ে দেবো। অনেক দিন আগে গাছে ওষুধ দিয়েছিলাম ফাঙ্গাসের, আজকে ভাবছি ফাঙ্গাস ওষুধ দেবো। এই গাছ ভেরিগেটের গাছে সাধারণত প্রতি সপ্তাহে ফাঙ্গাস ওষুধ দেওয়া দরকার। বর্ষার সময় বিশেষ করে সপ্তাহে 2বার করে দিতে হয়, আর বর্ষার বাদে অন্যান্য সময় সপ্তাহে 1 দিন করে। কিন্তু আমি অনেক দিন ওষুধ দিইনি, সেই জন্য আজকে আমি ফাঙ্গাস ওষুধ স্প্রে করব। দেখুন এখানে 100 গ্রাম সার্ফের একটা প্যাকেট নিয়েছি, এই প্যাকেট থেকে আগে আমি ওষুধ স্প্রে করেছি, আজকে আমি এই প্যাকেট থেকে ওষুধ স্প্রে করব। একটা স্প্রে আর একটা জল খাওয়ার বোতল নিয়েছি, আর এখানে একটা স্পার্কেল একটা কোট নিয়েছি, আর এইখানে ডিব্বাতে জল আছে। এই জল দিয়ে আমি এই সামনে যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো সব স্প্রে করে দেবো। ভেরিগেটের গাছে খুব অসুবিধা হচ্ছে, ফাঙ্গাসের স্প্রে না থাকলে খুব অসুবিধা।
সেই জন্য আজকে আমি স্প্রে করব। এই বোতলটা ভর্তি করে নিয়েছি, দেখুন। এই বোতলে ওষুধটা আমি স্প্রে করবো এখন। বেশি করে ওষুধ দিতে হয়, পাতার উপর ছাপ পড়তে হবে, সেই জন্য বেশি করে দিচ্ছি আমি। সব গাছে আমি ওষুধ স্প্রে করে দিলাম, দেখুন ঠিক এরকমভাবে দিয়েছি আমি, এরকমভাবে দাঁড়িয়ে যাবে আর পাতার ছাপ পড়বে এরকম, এরকম করে দিলেই তবে ভালো হবে। বন্ধুরা, আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, এবং কথাগুলা কীরকম হচ্ছে দেখবেন, লক্ষ্য করবেন। জিভে ঘা হয়েছে, আমার জিভে ঘা হয়েছে, আবার ঠোঁটেও ঘা হয়েছে, ঠিক সেই জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে। সারাদিন পেরিয়ে আবার সন্ধে হলো, বাবা তো নিজের কাজ শুরু করে দিয়েছে, হরিনাম করছে। চলুন আমরা হরিনাম দেখে নিই, তারপরে আবার যাব আরতির প্রসাদ আনতে। চলুন। রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ বলো, যতই বলিবে ততই ভালো, রাধে রাধা। আজকে মা একটু পরে যাবে, বাবার ঘরে হরিনাম শেষ হবে, তারপর যাবে। আমি এখন বেরিয়ে যাচ্ছি।
একটু প্রসাদ নিয়ে আসছে এবার। কৃষ্ণ নাম বলো তো তোমার প্রিয় গান। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম প্রণাম করেন সবাই। এই দর্শন পাওয়া কঠিন আছে, বিরল। প্রসাদ নিয়ে নিই এবার। ওখানে যেটু প্রসাদ দিচ্ছে প্রসাদ নিয়ে নেবো। আজকে প্রসাদ নিয়ে চলে এলাম। দুটো প্রসাদ দিয়েছে, দুটো লুচি, প্রতিদিন একটা করে দেয়। আজকে ভক্ত কম আছে প্রসাদ নেবার, সেই জন্য দুটো লুচি দিয়েছে আজকে। বেশি করেছে না? তা বেশি তো প্রতিদিনই করে, বেশি প্রতিদিনই করে। না আজকে আসে নাই প্রসাদ নিতে অনেকজন, সেই জন্য বেড়ে গিয়েছে। মাকেও দুটো দিয়েছে আর আমাকেও দুটো দিয়েছে। শেষে দুটো করে দিল, ছিল না বলে। এবার আমরা মুড়ি খাবো। গতকাল আলুর দম ছিল, গতকাল করেছিল মা, সে আলুর দম আজকে আছে। সে আলুর দম দিয়ে মুড়ি খাবো। আমার 8টা বাজছে, এবার মুড়ি খাবো। সেই 10:30 11টার সময় ভাত খাবো। দিনের বেলাতে একটা দাদা এসে আগ দিয়ে গিয়েছে। এই দেখুন, ছোটো করে কেটেছি, আমি কাটি নাই, দাদাই কেটেছে। ছোটো করে কাটা হয়েছে, একটা খাবো। অনেক দিন পর আগ খাওয়া হচ্ছে, অনেক দিন পর। আমাদের গ্রামে যখন আগে সাল হতো তখন, হ্যাঁ আমাদের আগ তো ছিলই। যখন আমাদের ঘরে আগ লাগাতো তখন প্রচুর আগ খেয়েছি। তখন আমাদের গ্রামে শাল হতো, আগ শাল। এখন তো আগ শালও নেই আর আখও নেই, সেই জন্য বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। এবার অনেক দিন পর খাবো। আর 10টা বাজলো, খাওয়ার সময় হয়ে গেছে। মাও ভাত বাতে শুরু করেছে। দেখুন, ভিজে ভাত নাকি মা? গরম ভাত। তো বাবা ভিজে ভাত খাচ্ছে যে? এরকম ভাত ভাত লেগে গেছে, মা ভাত দিয়ে দিয়েছে, ওইদিকে বাবাকেও দিয়ে দিয়েছে। পটল ভাজা নিলে আলু সেদ্ধ, ভাত আর দিনের ঢেঁড়স আলু তরকারি, তাই তো? হ্যাঁ। আর পটল ভাজা আছে। পটল ভাজা আমি খাবো না, আমার পছন্দ নয়। আর এদিকে ছাতু আছে, ছাতু আছে, আলু ভাজা করছে দাদা। ছাতু আর দাদা আলু ভাজা করছে। চলুন দেখি। এ দেখুন, আলু ভাজা করছে। বাস এই আলু ভাজা হয়ে গেছে খানিকটা, এই চলছে। এই দিয়েই রাতের ডিনার হবে।